হ্যালো বিউটিফুল সোলস, হাউ ইউ অল? হোপ ইউ অল আর ফাইন। অ্যাকচুয়ালি অনেকটাই গ্যাপ হয়ে গেল। আসলে কয়েকটা ভিডিও শ্যুট করা ছিল, তো ওগুলোই আমি দিচ্ছিলাম। তো মাঝখানে কোনো ভিডিও শ্যুট করা হয়নি, কোনো রিডিং সেইভাবে দেওয়া হয়নি। এই ডিসেম্বর মাসটা আমি একটু এইভাবেই কাটাতে চাই, মানে ইচ্ছে করে নয়, আসলে সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স রাখতে চেষ্টা করছি। আমার পড়াশোনা এবং আরও নতুন যা যা আছে, তো সেগুলোর মধ্যে একটু ব্যালেন্স রাখার চেষ্টা করছি এবং চিন্তাভাবনা আছে যে এই নেক্সট ইয়ারেই আমি পার্সোনাল সেশনগুলো স্টার্ট করব। তো সেই ক্ষেত্রে সমস্ত কিছু জিনিস বাগিয়ে গুছিয়ে রেডি করা একটু টাইম কনজিউমিং। তো সেই ক্ষেত্রে রেগুলার থাকতে পারছি না আমি ইউটিউবে। তো যাই হোক, ডিসেম্বর মাসে হয়তো আর একটা কি দুটো ভিডিও আমি পোস্ট করব। দেন আমি চেষ্টা করব জানুয়ারি মাস থেকে অ্যাক্টিভ থাকা। যাই হোক, তো যা হবে আপনারা পুরোটাই জানতে পারবেন। আর এমনিতেও আমার ভিডিও রিচ অনেকটাই কমে গেছে, যেহেতু আমি অনেক দিন অ্যাক্টিভ ছিলাম না এবং আরও কিছু কারণ এখন ভিডিও কিছু দিলে অনেকটাই রেস্ট্রিক্টেড হয়ে যায়। ইউটিউব এখন অনেকটাই মানে রেস্ট্রিক্টেড করে দিয়েছে জিনিসগুলোকে। কিছু সেন্সিটিভ কার্ড অথবা সেন্সিটিভ কিছু ওয়ার্ড দেখলেই সেই ভিডিওগুলো ব্লক অথবা পার্সিয়ালি ব্লক হয়ে যায়। তো অনেকটাই এফেক্ট পড়েছে আমার চ্যানেলটার উপর। তো যাই হোক, চেষ্টা করবো আবার নতুন করে সব কিছুর তৈরি করে এগিয়ে যাওয়ার। আচ্ছা, তো যাই হোক, এগুলো আপনারা পরে পরে জানতে পারবেন। সো আজকের রিডিংয়ের টপিক হচ্ছে যে সেই ব্যক্তিটি আপনাকে কি বলতে চায়, কি জানাতে চায়। তো আজ আমার রিডিং করার কোনো ইচ্ছে ছিল না, বাট হুট করেই এই টপিকটা মাথায় এলো। তো আমি ভাবলাম যে হয়তো কোনো মেসেজেস আছে যেগুলো হয়তো আপনাদের ডেলিভার করা উচিত। তো তার জন্য আমি আজ রিডিংটা করছি। আচ্ছা, তো আজ আপনারা এখানে কোনো অপশান দেখতে পাচ্ছেন না। অপশান আপনারা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। টাইম স্ট্যাম্পস অ্যান্ড অপশান দুটোই আপনারা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। আপনাদের বার্থ ডেট অনুযায়ী আপনারা রিডিংটা কন্টিনিউ করবেন। চাইলে আপনারা দুটো অপশানও দেখতে পারেন, অ্যাজ ইউর উইশ। হ্যালো গ্রুপ 1, যদি আপনারা অপশান 1টি বেছে নিয়েছেন, তো আপনার বার্থ ডেট যদি অপশান 1-এ থেকে থাকে, তো চলুন দেখা যাক আপনাদের রিডিংয়ে কী আসে। তিনি আপনাদের কি বলতে চান। আচ্ছা, যাই হোক, তো সব কিছুর জন্যই একটা এনার্জি এক্সচেঞ্জ লাগে। তো আপনারা এখানে কিভাবে এনার্জি এক্সচেঞ্জ করবেন? সো অফকোর্স আপনারা ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেলটাকে অবশ্যই প্রেস করতে ভুলবেন না, যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে যায়। সো লেটস সি কী আসে আপনাদের রিডিংয়ে। তিনি আপনাদের কি বলতে চান? ওকে, তিনি আপনাদের কি বলতে চান? তিনি আপনাদের কি বলতে চান? আচ্ছা, 6 of Cups. ওকে, 6 of Cups in reverse. আচ্ছা, দ্য এম্পারার। এই কার্ডটা কিন্তু উল্টোভাবেই এলো, যখন পড়লো সেটা কিন্তু, যাই হোক, ওকে, দেখি আর কি আছে। কিং অফ সোয়ার্ডস, the sun,
আচ্ছা, দ্য স্টার। এখানে 3টে মেজর কার্ড এসেছে, যার মধ্যে একটা কিন্তু রিভার্সে, 4 অফ কাপস। আচ্ছা, দ্য হেরোফ্যান্ট ইন রিভার্স, নাইট অফ পেন্টাকলস। আচ্ছা, তো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে উনি এই রিলেশনশিপটাই, আচ্ছা, তো এখানে আমি রিলেশনশিপের থেকেও বেশি দেখতে পাচ্ছি কোনো একজন ফ্রেন্ড হতে পারে, আপনারা কোনো ফ্রেন্ডশিপ থেকে রিলেশনশিপে গেছেন। আচ্ছা, তো উনি এই ফ্রেন্ডশিপটাই অথবা রিলেশনশিপটাই, তো অনেকে তো রিডিং দেখে, তো এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি একজন ফ্রেন্ড। তো উনি এই ফ্রেন্ডশিপটাই যেই ইমোশনাল ইনভেস্টমেন্ট অথবা যেই লাভটা এক্সপেক্ট করেছিলেন সেটা উনি পাননি। ঠিক আছে, হয়তো এই ব্যক্তিটা খুবই ইমোশনাল, হয়তো মুন দ্বারা রুলড হয়। ঠিক আছে, ওনার মধ্যে মানে উনি খুবই ইমোশনাল। কোনো একটা কথা যদি আপনি জাস্ট নর্মালি বলেছেন ওনাকে, বাট ওনার কিন্তু খুবই কষ্ট লেগেছে যে এই কথাটা কেন বললো আমায় এইভাবে, লাইক আপনি নর্মাল বলেছেন কথাটা, বাট ওনার কিন্তু খুব খারাপ লেগেছে যে আমায় এইভাবে বললো। খুবই ওভার থিঙ্কিং করে। ঠিক আছে, ওভার থিঙ্ক কী বলে ওটাকে, ওভার থিঙ্কার। ঠিক আছে, খুব ওভার থিঙ্কিং করে। তো আপনাদের মধ্যে পাস্টে যদি কিছু হয়ে থাকে তো উনি সেগুলোকে কাটিয়ে ওঠার চেষ্টা করছে। মানে যেহেতু আমরা কি জানি যে একজন ওভার থিঙ্কার প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু অ্যানালাইজ করে, প্রত্যেকটা বিষয়কে উনি অ্যানালাইজ করছেন যে এটা কেন বলেছে, এটা কেন হয়েছে, এটা কেন করলো। তো প্রত্যেকটা বিষয় বস্তুকে উনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন, ভাবছেন, এবং উনি এবার চেষ্টা করছেন নিজের যেই ফ্রেন্ডশিপ, আমি ফ্রেন্ডশিপই বলছি কেননা আমি এখানে লাভের কোনো ভাইব্রেশন সেই রকম পাচ্ছি না, তো আই থিঙ্ক এটা ফ্রেন্ডশিপই হবে। তো ম্যাক্সিমাম যে এনার্জিটা আসছে, তো উনি এবার চেষ্টা করছেন যে বেশি এনার্জি, বেশি ইমোশন যেন আমি এই সম্পর্কটায় ওভারফ্লো না করি। আমার যতটুকু দরকার, আমি যতটুকু দিতে চাই, আমি যেন ততটুকুই দিই, তার এক ফোঁটা একটুকুও যেন বেশি আমি না ইনভেস্ট করি এই জায়গাটায়, এই সম্পর্কটায়, এই ফ্রেন্ডশিপটাই। ওকে, তো উনি সমস্ত কিছুকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন এবং সেগুলোকে সর্ট আউট করার চেষ্টা করছেন। মানে নিজের মনের মধ্যেই ওনার দ্বন্দ্ব চলছে, উনি নিজের মনকেই বোঝাতে পারছেন না যে এটা কেন হয়েছে, ওটা কেন করেছে। তো ওনার নিজের মধ্যে নিজের সাথেই নিজের যুদ্ধ চলছে, এবং উনি ধীরে ধীরে যেই ব্যালেন্সটা আছে যে ওনাকে ঠিক কতটুকু করতে হবে, উনি কোন জায়গায় ওভারফ্লো করে দিচ্ছেন, তো সেই জায়গাগুলোর মধ্যে উনি ব্যালেন্স আনার চেষ্টা করছে। ওকে, আচ্ছা, আর এখানে হচ্ছে হ্যাঁ যেটা বললাম আমি, উনি কিন্তু খুবই ইমোশনাল ডিপেন্ডেন্ট একটা মানুষ, নিজের ইমোশনকে নিজে কন্ট্রোল করতে পারেন না, নিজের ইমোশন আমি যদি ফ্লো করি সেটা ওভারফ্লো হয়ে যায়, এবং সেটা আমি কাকে বলছি, কাকে কতটুকু দেবো সেটারও কোনো রকম কোনো নজর উনি দেন না। তো যাকে যতটুকু বলা ততটুকু না বলে পুরো একদম ওভারফ্লো করে দিল, পুরো এনার্জি ওভারফ্লো করে দিল, পুরো ইমোশন যেটা ওভারফ্লো করে দিল। মানে নিজের মধ্যেই নিজের কন্ট্রোল নেই। ঠিক আছে, যেটা হয় আর কি, মুন দ্বারা রুলড পারসন যারা হয়, তো তাদের এটা বেশিরভাগ হয়ে থাকে। তো আমি এখানে এরকম একটা এনার্জি পাচ্ছি, হয়তো এই ব্যক্তিটার ডেট অফ বার্থ অথবা লাইফের সাথে কোনোভাবে টু রিলেটেড। ঠিক আছে, তো ওনার বার্থ চার্টে আছে, অথবা ওনার বার্থ ডেটই হতে পারে এরকম কিছু, লাইক 2/11/2029, তো হতে পারে। তো ইনি কিন্তু খুবই ইমোশনাল একটা পার্সন, তো ইনি ইমোশন আর লজিক্যাল ব্রেনকে কন্ট্রোল করতে পারেন না। ঠিক আছে,
দেখুন, ইমোশন থাকা ভালো অবশ্যই। একটা মানুষ তো তার যে ইমোশন থাকে সেটা দিয়েই চেনা যায়, মানুষ তো আর পাথর নয়। বাট এটা ভুল কখন হয়, যখন আমরা সেই ইমোশনটাকে কন্ট্রোল করতে পারি না, যখন সেটা ওভারফ্লো হয়ে যায় কোনো একটা ব্যক্তির ওপর অথবা নিজেরই কোনো একটা সিচুয়েশনের ওপর, তো তখন সেটা একটা ভাববার বিষয়। ঠিক আছে, তখন সেটাকে কন্ট্রোল করতে হয় আমাদের। তো এখন উনি এটাকে নিয়েই ভাবছেন যে ওই ব্যক্তিটা এটা কেন বললো, ওটা কেন হলো। তো প্রত্যেকটা বিষয়কে নিয়ে উনি একটু খুঁটিয়ে খুঁটিয়ে ভাবছেন এবং নিজের লাইফে একটা ব্যালেন্স ক্রিয়েট করার চেষ্টা করছেন। ঠিক আছে, একটা ব্যালেন্স ক্রিয়েট করার চেষ্টা চলছে এখানে। দেখুন, এই ক্ষেত্রে আমি যদি বলি যে আপনি এমন একটা ব্যক্তি যে হয়তো খুবই লজিক দিয়ে ভাবেন, খুবই মানে লজিক্যাল, বাট এখানে আপনার সাথে ওই ব্যক্তিটার কিন্তু খুব একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক, যেখানে আপনি ওই ব্যক্তিটাকে বোঝেন, আপনি ওই ব্যক্তিটাকে বোঝার চেষ্টা করেন যে উনি এতটা ইমোশনাল কেন, উনি এই রকম ব্যবহার কেন করেন, তো আপনি ওনাকে বোঝার চেষ্টা করেন। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে মানে উনি যখন আপনার সাথে থাকে তখন উনি কিন্তু খুব হ্যাপি থাকেন এবং মনে করেন যে আমি নিজের সাথেই আছি, আমি নিজের সাথেই আছি, নিজের মতো আছি। তো ওনার কোনো রকম কোনো খারাপ লাগা কিছু আসে না। তো ওনার একটাই খারাপ লাগা যে উনি ইমোশনটাকে ওভারফ্লো করেন। ঠিক আছে, যে জায়গায় যতটুকু করার ততটুকু না করে ওভারফ্লো করে দেন এবং পরে নিজেই কষ্ট পান। এই মানুষগুলোকে একদম যাকে বলা হয় মাটির মানুষ। ঠিক আছে, তো নিজেদের ইমোশনটাকে ব্যালেন্স করতে চেষ্টা করুন যদি আপনারা দেখছেন, অথবা এটা যদি আপনার ফ্রেন্ড দেখছেন তো অবশ্যই এই মানুষটাকে একটু বোঝার চেষ্টা করুন। আচ্ছা, দ্য সান। আচ্ছা, দ্য সান কার্ডটা কেন এলো আমি একটু ক্ল্যারিফাই করব। আচ্ছা, দ্য লাভার্স, নাইট অফ কাপস। আচ্ছা, কিছু জনের ক্ষেত্রে আমি যে এনার্জিটা পাচ্ছি, তো যেহেতু বললাম এটা একটা বন্ধুত্বের সম্পর্ক, সো হতে পারে এই ব্যক্তিটার কোনো একটা হিডেন ফিলিং আছে আপনার জন্য, হয়তো লুকিয়ে চুরিয়ে আপনাকে ভালোবাসে, অথবা এরকম ফিলিং আছে, হয়তো উনি আপনাকে বলতে পারছেন না, যেহেতু উনি খুবই ইমোশনাল আর আপনি খুবই লজিক্যাল, তো মনে করে যে এটা আমাদের মধ্যে হওয়াটা পসিবল নয়। তো এই ব্যক্তিটা আপনার সাথে থাকলে খুবই হ্যাপি থাকে, খুব মানে নিজের সাথে একদম হোমলি যে ফিলটা হয়, তো উনি একদম সেই একটা জায়গায় উনি থাকেন, আপনাকে একদম নিজের সেফ প্লেস, সেফ জোনে রাখেন উনি। তো উনি মনে করেন যে আপনি যদি ওনার সাথে থাকেন একদম উনি সেফ, ওনার কোনো ভয় নেই, কোনো খারাপ লাগা নেই। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এই একটা যেই নেগেটিভ পয়েন্ট আমি ওনার বললাম যে উনি নিজের ইমোশনকে ব্যালেন্স করতে পারেন। আর আরেকটা যেটা বলছি, আপনি হয়তো কোনো না কোনোভাবে একটু বেশি ওভার লজিক্যাল হয়ে যান, একটু বেশি ওভার ম্যাচিওরিটি দেখিয়ে ফেলেন এই ব্যক্তিটার সাথে, তো এটা একটু কন্ট্রোল করুন। তো উনি যে একটু ইমোশনাল, তো ওনার ইমোশনটাকে একটু বুঝুন, ওনাকে একটু নার্চার করুন ওনাকে, যেহেতু উনি একটা মাদারলি টাইপের বিহেভ করে, এই ব্যক্তিগুলো কিন্তু এরকমই হয়। ঠিক আছে, যারা একটু বেশি ইমোশনাল হয়, তো আপনি ওই ব্যক্তিটাকে একটু চেনার বোঝার চেষ্টা করুন। বেশি বকা দিয়ে দিলাম অথবা ইগনোর করে দিলাম এটা করবেন না। আপনি যদি একটু বেশি ম্যাচিওর অথবা একটু বেশি লজিক্যাল, তো সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন ওনাকে একটু বোঝার। ঠিক আছে, আচ্ছা, লেটস সি এনি আদার মেসেজেস অর গাইডেন্স। আচ্ছা, দ্য স্টার, আচ্ছা, দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য মুন, আর এখানে হচ্ছে 4 of swords, নাইট অফ কাপস অ্যান্ড দ্য টাওয়ার।
হ্যাঁ, যেটা বললাম ফার্স্ট হচ্ছে উনি কিছু যদি একটা করে ফেলেন তো সেটা নিজে ওভার থিঙ্কিং করে নিজের মাথা খারাপ করেন। হয়তো সেই জিনিসটা নিয়ে ওই অপর দিকের ব্যক্তিটা কিছু ভাবছেনই না, বাট তাও উনি মনে করেন এটাকে আমি ঠিক করলাম, এটাকে আমি ঠিক বললাম, খুবই ওভার থিঙ্কিং করেন, খুবই ওভার থিঙ্কিং, ঠিক আছে। নিজের থটসগুলোকে উনি কন্ট্রোল করতে পারেন না এবং নিজের ইমোশনকে তো পারেনই না। তো ওনাকে যেটা আমি বুঝলাম যে উনি হয়তো ওনার সাথে 2 নাম্বারটা অথবা এই মুন ওনার সাথে কোনোভাবে কোরিলেটেড। তো ওনাকে যদি আমি এখানে একটা গাইডেন্স দিই তো আমি অবশ্যই বলবো যে আপনারা মুনলাইট মেডিটেশন করবেন। তো চেষ্টা করবেন মুনলাইটে, যেটা পূর্ণিমা অথবা অমাবস্যার পর যখন যে চাঁদটা যখন ধীরে ধীরে বড় হয় তো সেই টাইমে চেষ্টা করবেন মুনলাইটে হয়তো কিছুক্ষণ বসা, আধা ঘন্টা অথবা 1 ঘন্টা বসা, অথবা মুনলাইটে মেডিটেশন যদি করতে পারেন, অথবা একটু হাঁটাচলা করা। মানে মুনলাইটটা যে চাঁদের আলোটা হয়তো আপনার গায়ে এসে পড়ছে, এইরকম একটা জায়গায় আপনি যদি কিছুক্ষণ স্টে করতে পারেন তো সেই ক্ষেত্রে অনেকটাই আপনার ইমোশন ব্যালেন্স হবে। আর চেষ্টা করবেন সিলভার কোনো জুয়েলারি আপনার বডিতে রাখা, সিলভার উইথ পার্ল, এর ক্ষেত্রেও অনেকটা ব্যালেন্স আসে। আচ্ছা, এই ব্যক্তিটা কিন্তু খুবই ইনটিউটিভ, ঠিক আছে। কোনো কিছু ঘটার আগেই হয়তো ইনি বেশিরভাগ টাইমে বলে দিতে পারে এবং ধরে নিতে পারে। হয়তো আপনাকে এরকম অনেকবার হয়তো শুনতে হয়েছে যে তুমি এটা করবে না, তুমি এখানে যাবে না, তুই এটা করবি না, এরকম হয়তো অনেকবার আপনাকে সাবধান করেছে অনেক বিপদ থেকে, ঠিক আছে। এই ব্যক্তিটা কিন্তু খুবই ওভার থিঙ্কিং করেন, ঠিক আছে। নিজের কথা বলে দেওয়ার পর অথবা হয়তো তা সেই অপর দিকের ব্যক্তিটার কোনো কিছু মনেই হলো না, সে নর্মালি নিল কথাটাকে, বাট ইনি ওভার থিঙ্কিং করে নিজের যেই ব্রেনটা হয় ওনার 12টা বাজিয়ে দেয় একদম। তো এটা ওনার ব্যালেন্স করা উচিত। তো এই ক্ষেত্রে যেটা বললাম, উনি যেটা বলতে চান আপনাকে, তো ওনার মধ্যে একটা হিডেন ফিলিং তো আছে আপনাকে নিয়ে, ঠিক আছে। এটা যেহেতু আমি ফ্রেন্ডশিপই দেখতে পেলাম, কোনো লাভ ভাইব্রেশন দেখতে পাইনি, তো সেই ক্ষেত্রে আমি এটা পাচ্ছি যে ওনার মধ্যে একটা হিডেন ফিলিং আছে আপনাকে নিয়ে। এবং এই ব্যক্তিটা কিন্তু খুবই ওভার থিঙ্কিং করে, তো সেই ক্ষেত্রে এটা নিয়েও উনি ওভার থিঙ্কিং করছেন যে আপনি কী ভাববেন, আপনি এই যদি উনি আপনাকে এসে প্রপোজ করেন তো সেই ক্ষেত্রে আপনি কি অ্যাকসেপ্ট করবেন নাকি করবেন না। তো এই ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি এটা একটা ফেমিনাইন এনার্জি, ঠিক আছে। তো এটা কিন্তু আমি বডির কথা বলছি না। তো অপর দিকে যে ব্যক্তিটা সে হতে পারে ফিমেলও হতে পারে, মেলও হতে পারে, বাট এনার্জিটা কিন্তু ফেমিনাইন এনার্জি, ওকে। আচ্ছা, তো যেহেতু উনি এতটাই ইমোশনাল, এতটাই ওভার থিঙ্কিং করেন, তো সেই ক্ষেত্রে আপনার প্রয়োজন একটু ওনাকে সামলে রাখার, ওনাকে একটু নার্চার করার, ওনার সাইডটা একটু বোঝার, ওনাকে একটু আগলে রাখার, ঠিক আছে। তো অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, আপনি যেই হন, হাজব্যান্ড ওয়াইফ, তো আপনি ওনার পাশে দাঁড়ান, ঠিক আছে। যখন উনি হয়তো কোনো ইমোশনাল কথা বলবেন তো আপনি হয়তো ওটাকে চুপচাপ শুনুন, একটু সাপোর্ট করুন ওনাকে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এটাই ছিল আজকে রিডিং। আই হোপ আপনাদের রিডিংটি ভালো লেগেছে, একটু হলেও রেজোনেট করেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো স্টে হ্যাপি অ্যান্ড হেলদি, বাই। হ্যালো গ্রুপ 2, যদি আপনারা অপশান 2টি বেছে নিয়েছেন, আই মিন আপনাদের বার্থ ডেট যদি অপশান 2তে থেকে থাকে, তো চলুন দেখা যাক আপনাদের রিডিংয়ে কী আসে, অপর দিকের ব্যক্তিটি আপনাকে কী বলতে চায়। সো অবশ্যই সব কিছুর জন্যই একটা এনার্জি এক্সচেঞ্জ দরকার পড়ে। সো এই ক্ষেত্রে আপনি কীভাবে এনার্জি এক্সচেঞ্জ করবেন, সো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি অবশ্যই মনে করে প্রেস করবেন যাতে করে আমার ভিডিও নোটিফিকেশান আপনার কাছে যায়। সো চলুন দেখা যাক আপনাদের রিডিংয়ে কী আসে, ওই ব্যক্তিটি আপনাদের কী বলতে চায়।
আচ্ছা, দ্য টেম্পারেন্স, সরি টেম্পারেন্স। আচ্ছা, এখানে হচ্ছে 7 অফ সোয়ার্ডস। এখানে হচ্ছে 7 অফ ওয়ান্ডস। আচ্ছা, নাইট অফ কাপস ইন রিভার্স। নাইন অফ পেন্টাকলস, নাইট অফ পেন্টাকলস, 4 অফ সোয়ার্ডস। আচ্ছা, যা দেখছি আমি এখানে, আমার মনে হচ্ছে যে হতে পারে অপর দিকের ব্যক্তিটির সাথে কোনোভাবে কোনো বিট্রেয়াল হয়েছে। উনি হয়তো আপনাকে, আচ্ছা, উনি চাইছেন আপনার লাইফে যেন আর উনি ফিরে না আসেন। কারণটা আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে হয়তো ওনার সাথে এমন কিছু খারাপ জিনিস ঘটেছে, লাইক হয়তো কোনোভাবে বিশ্বাস ভেঙেছে অথবা কোনোভাবে কোনো বিট্রেয়াল হয়েছে ওনার সাথে। উনি আপনাকে একদম চোরচোট্টা মানুষ ভাবছেন। হয়তো ওনার টাকা পয়সার জন্য আপনি ওনার সাথে ছিলেন, এরকম একটা এনার্জি আমি পাচ্ছি এখানে। আচ্ছা, এখানে দুই দিক থেকেই কিন্তু এনার্জিটা আছে। কিছু জনের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি হয়তো আপনি এরকম ভাবছেন অপর দিকে যে ব্যক্তিটা আছে তার সম্বন্ধে, এবং কিছু জনের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ওই ব্যক্তিটা আপনার সম্বন্ধে ভাবছেন। ওকে, আচ্ছা, 7 অফ ওয়ান্ডস অ্যান্ড নাইট অফ কাপস ইন রিভার্স। হয়তো আপনি ওই ব্যক্তিটির সম্বন্ধে কোনো অদ্ভুত অদ্ভুত এক্সপেকটেশনস রাখতেন, লাইক টাকা পয়সা রিলেটেড। এই ব্যক্তিটার মনে হয় যেটা আপনি একটা চোরচোট্টা মানুষ, আপনার কোনো ক্যারেক্টার নেই এবং আপনি এই ধরনের এক্সপেকটেশনস রাখতেন। ওকে, হয়তো এমন কিছু জিনিস আপনার ব্যাপারে জানতে পেরেছে। অদ্ভুত এনার্জি পাচ্ছি আমি। আচ্ছা, খুবই স্ট্রিক্ট অবস্থায় আছেন যে না, এই ব্যক্তিটার কাছে মানে আমি আর ফিরে যাব না, ঠকিয়েছে আমাকে, আমার উপর চালাকি করেছে, আমার টাকা পয়সা নিয়ে উধাও হয়ে গেছে, এরকম ধরনের একটা অদ্ভুত এনার্জি আমি পাচ্ছি। খুবই একটা রাগান্বিত অবস্থায়। খুব অদ্ভুত এনার্জি আমি পাচ্ছি এখানে। হয়তো আপনাদের মধ্যে এমন কিছু ঝামেলা হয়েছে এবং এই ব্যক্তিটি আপনার ক্লোজ ওয়ানের কাছ থেকে এমন কিছু জানতে পেরেছেন যার জন্য আপনাকে এইরকম একটা অবস্থার মধ্যে উনি দেখছেন, লাইক আপনি খুবই একটা খারাপ মানুষ, খুবই আপনার খারাপ ব্যক্তিত্ব আছে। আপনি ওনার সাথে নিজের লাভের জন্যই হয়তো ছিলেন, এইরকম ধরনের চিন্তা ভাবনা উনি করছেন। খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছে উনি আপনার সাথে সম্পর্কে থেকে উনি খুবই ডিসঅ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, একটা একদমই ভালো কিছু উনি পাননি। ঠিক আছে, আচ্ছা, অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি হয়তো আপনি ফিনান্সিয়ালি কোনোরকম কিছু করছেন না, তো তার জন্য হয়তো আপনি ওনার কাছে টাকা কিছু ধার নিয়েছিলেন এবং হয়তো আপনি কোনো কারণবশত দিতে পারেননি অথবা দেননি, তো তার জন্য উনি আপনাকে এরকম ভাবছেন যে এটা একটা চোরচোট্টা মানুষ, আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে ভেগে গেছে। একদমই খুবই খারাপ ইমেজ আমি এই ব্যক্তিটার মনে আপনার জন্য দেখতে পাচ্ছি, খুবই খারাপ ইমেজ। কার্ডগুলো এরকম এলো এবং এই কার্ডটা রিভার্সে। আচ্ছা,
এই ব্যক্তিটার যেই ধৈর্য ছিল আপনাকে নিয়ে, যে না হয়তো কোনো কারণবশত এই খারাপ কাজগুলো করেছে বা হয়তো টাকা ধার নিয়েছে, হয়তো কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে, বাট না, আপনি হয়তো কোনো কারণবশত কিছু হয়নি এবং উনি ভেবেছেন না, আমার ধৈর্যের কোনো কিছুই ফল আমি পেলাম না, এবং এই ব্যক্তিটা কোনো দিনই পরিবর্তন হওয়ার নয়। আচ্ছা, এখানে হচ্ছে 4 অফ সোয়ার্ডস। আচ্ছা, তো এখন উনি এই সম্পর্কটা থেকে মুভ অন করতে চাইছেন এবং উনি চাইছেন যে আর কোনো রকম কোনো এনার্জি যেন এই জায়গায় ইনভেস্ট না হয়। তো দেখুন, আপনি যদি এরকম কোনো ভুল করে থাকেন, তো আপনার যদি মনে হচ্ছে যে আপনি ওনাকে সরি বলতে চান, তো বলতে পারেন অবশ্যই। এখানে কোনো রকম কোনো বাধা আমি দেখছি না। তা আপনার দিক থেকে যদি ভুল হয়েছে, আপনি গিয়ে সরি বলুন, অথবা কেউ যদি আপনাদের এভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং আপনাদের দুজনের মধ্যে ক্রিয়েট করেছে, তো সেটাও আপনি বুঝতে পারবেন। তো তার জন্য কথা বলতে হবে, ঠিক আছে? তো কমিউনিকেশন না থাকলে কোনো রকম কিছু বোঝা সম্ভব নয়, জানা সম্ভব নয় যে কী জন্য এটা হলো। তো আমি যেটা দেখতে পাচ্ছি, উনি খুবই রেগে আছেন এবং হয়তো কথা নাও বলতে পারে, তো আপনি কিছুদিন ওয়েট করে যান। আচ্ছা, লেটস সি এনি আদার মেসেজেস অর গাইডেন্স কিছু আছে কি না। আপনি কোনো না কোনোভাবে হয়তো ওনার সাথে চালাকি করেছেন, টাকা পয়সা নিয়ে, অথবা হয়তো ইমোশন নিয়ে। হয়তো এখানে দুটো এনার্জি আছে, ম্যাটেরিয়ালিস্টিক অ্যান্ড ইমোশনাল দিক দিয়ে। তো সেই ক্ষেত্রে আপনার কোনটা কি এনার্জি আপনারা নিজেদের মতো করে রেজোনেট করিয়ে নিন। তো এই এনার্জিটা আমি পাচ্ছি। উনি মনে করেন যে আপনি ওনার সাথে খুবই খারাপ কাজ করেছেন, খুবই জঘন্যতম কাজ করেছেন, এবং যেটা বললাম, টাকা পয়সা নিয়ে পালিয়ে যাওয়া। এই মুহূর্তে কিন্তু আমি কোনো রকম কোনো অ্যাকশান দেখতে পাচ্ছি না, না ওনার দিক থেকে, আর না আপনি যদি কোনো অ্যাকশান নেন উনি রিপ্লাই দেবেন, এরকম কিন্তু কোনো এনার্জি আমি পাচ্ছি না। তো আপনি যদি অ্যাকশান নেন, উনি কিন্তু রিপ্লাই দেবেন না, ঠিক আছে? কিছুজনের ক্ষেত্রে হতে পারে কোনো লোক, কোনো ক্লোজ ওয়ান আপনার সম্বন্ধে এরকম ভুলভাল কিছু রটিয়েছে, এবং কিছুজনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আপনি নিজেই এসব কর্মগুলো ঘটিয়ে রেখেছেন, যে টাকা ধার নিয়ে হয়তো কোনো কারণবশত দিতে পারেননি, অথবা এমন কিছু ব্যবহার ওনার সাথে করেছেন যেটার জন্য ওনার আজকে এই মনে হওয়াটা এসেছে। আচ্ছা, এখানেও এখানে কুইন অফ কাপস, নাইট অফ কাপস অ্যান্ড টেম্পারেন্স অ্যান্ড 2 অফ কাপস, দ্য এমপ্রেস। আচ্ছা, দ্য এমপ্রেস। তো এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, রিলেশনশিপটা একটা ভালো দিক তো ছিল, একটা কোনো ভালো দিকে যেতে পারতো, একটা পজিটিভ আউটকাম হতে পারতো, বাট কোনো কারণবশত হয়তো এটা আপনাদের কর্মা অথবা কোনো ক্লোজ ওয়ান এরকম করেছে, অথবা আপনি নিজেই এরকম কর্মগুলো ঘটিয়ে রেখেছেন। ভালো সুন্দর রিলেশনশিপটাকে হয়তো খারাপ করে দিয়েছেন, দেখেছেন? তো এখানে খুবই সুন্দর একটা এখানে আর একটা কার্ড আছে, এটা হচ্ছে পেজ অফ পেন্টাকলস। খুব সুন্দর একটা রিলেশনশিপ কিন্তু ছিল আপনার ওনার সাথে, খুবই একটা বন্ডিং, খুব সুন্দর একটা বন্ডিং ছিল, বাট আপনি নিজে সেটাকে কোনো কারণবশত নিজের হাতে একদম চটকে শেষ করে দিয়েছেন, নিজেই কিছু ঘটিয়েছেন, ঠিক আছে? তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, যেটা হয়ে গেছে, তো সেটার থেকে বেরোতে কিন্তু এই ব্যক্তিটার টাইম লাগবে। তো এনার মনে আপনার ইমেজ একদমই পুরো খারাপ হয়ে আছে, তো সেই ইমেজটাকে আবার নতুনভাবে ক্লিয়ার করতে, আবার নতুনভাবে তৈরি করতে আপনাকে একটু তো কাঠখড় পোড়াতে হবে, আপনাকে একটু পরিশ্রম করতে হবে। সো আপনি যদি চাইছেন কোনো অ্যাকশন নিতে, ওনাকে সরি বলতে, তো অবশ্যই বলতে পারেন, বাট কিছুদিন ওয়েট করে যান। উনি এখন কোনো রকম কোনো অ্যাকশানের রিপ্লাই দেবেন না, ঠিক আছে? এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। তো এরকম যদি আপনার বিহেভিয়ার আছে, তো এই বিহেভিয়ারটা আপনি আগে চেঞ্জ করুন, এবং যদি কোনো অ্যাকশন নিতে চান, তো সেটা কিছুদিন পরে আপনি চেষ্টা করবেন নিতে। তো এখানে ওই ব্যক্তিটাকে কিন্তু ভালোভাবে বোঝাতে হবে যে আপনি কি ভুলটা করেছেন, আপনার দ্বারা কি ভুল হয়েছে, এবং আপনি কোন ভুলটা করেননি, ঠিক আছে? তো কীভাবে সব কিছু ঠিক হবে, কীভাবে সব কিছু ঠিক করবেন, সেটা আপনার ব্যাপার, আপনি করবেন, কারণ
সম্পর্কটা যেহেতু আপনার জন্যই আপনার দ্বারা নষ্ট হয়ে গেছে এই ব্যক্তিটা মনে করেন, তো সেই ক্ষেত্রে আপনাকেই ঠিক করতে হবে। বাট এই হচ্ছে ব্যাপার। তো দেখুন, আপনার যদি এরকম বিহেভিয়ার ছিল চেঞ্জ করুন, সব কিছু ঠিক করার চেষ্টা করুন, ঠিক আছে? সো ফ্রেন্ডস, সেটাই ছিল আজকের রিডিং। আই হোপ আপনাদের রিডিংটি ভালো লেগেছে, একটু হলেও রেজোনেট করেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। সো স্টে হ্যাপি অ্যান্ড হেলদি, বাই।